আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভাইরা, আমি একেবারেই ভারতের শেষ সীমানায় এসেছি, যেখান থেকে বঙ্গোপসাগর, এরপরে আর কোনো দেশ গুগলে দেখতে পাচ্ছি না, হয়তো বা নেই। এরপরে বঙ্গোপসাগর, শুধু পানি আর পানি। আসলে এই পানিটা দেখে মনে হয়েছিল ঠিক ওই রকম যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্লাবন দিয়েছিল, সেই প্লাবনের মতোই চতুর্দিকে শুধু হু হু করে পানি ডাকছে। আর ঠিক এখানে আমরা কিছু মুসলিম ভাইয়েরা এসেছি। বিশেষ করে আমি গতকালকে প্রোগ্রাম করেছি, আমার ভাই, আপনার নামটা বলুন। শেখ মুখলেসুর রহমান। ওনার নাম হচ্ছে শেখ মুখলিসুর রহমান ভাই। ওনার এলাকায় আমি প্রোগ্রাম করেছি, বিশেষ করে এনার মাধ্যমে এসে। এরপর আমার ছোট ভাই আছে শেখ শাহিদ। শেখ শাহিদ নাম ভাই। আর আচ্ছা, ভাইয়ের নাম শেখ মুখলেসুর। শেখ মুখলিসুর রহমান ভাই। আপনার নাম? শেখ জাহাঙ্গীর। শেখ জাহাঙ্গীর ভাই আছে। হ্যাঁ, এরপরে ভাই আছেন আমার শেখ জাহেদুল। শেখ জাহিদুল ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আমি যে নূহ আলাইহিস সালামের কথা বললাম, এখানে সাগর পাড়ে এসে একটি শিক্ষা পেলাম। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কারণকে ওভারটেক করার কারণে দ্বীনের দাওয়াত ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দিয়েছিলেন, কিন্তু তার জাতির লোকেরা তাকে অ্যাভয়েড করে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়ে প্লাবিত করেছিলেন সেই সমস্ত গোত্রদেরকে। আর ঠিক ওই সময় যেমন পুরো পৃথিবীতে পানি ছড়িয়ে গিয়েছিল, ঠিক আজকে সেই পানি পুরো এলাকায় আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে পেছনে দেখাই, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। তবে নূহ আলাইহিস সালামের দাওয়াতি কাজ যেমন নূহ আলাইহিস সালামের জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি, ঠিক তেমনিভাবে আমরা এখানে গুটি কয়েক মুসলমান রয়েছে, এখানে অসংখ্য অন্য ধর্মের অবলম্বী রয়েছে, যারা হিন্দু সহ শিখ আরও অন্য অন্য জাতি উপজাতি লোকজন এসেছে, যারা এখানে এসে তাদের গুনার মুক্তির জন্য, তাদের পাপ মুক্তির জন্য, নিজের সমস্ত প্রকারের অপরাধের গ্লানিগুলো মুক্তি করার জন্য তারা এসেছেন। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষেরা তারা অবাধভাবে এই সাগরে গোসল করে এখান থেকে পানি খেয়ে পানি নিয়ে তারা চলে যায়। প্রায় ৪০০, ৫০০, ৬০০ কিলোমিটার দূর থেকে এসেছেন। এবং সবচাইতে বেশি যে আশ্চর্যজনক সেটি হলো, তারা সাগরের ভিতরে তাদের পাপ মুক্তির জন্য আমরা মসজিদ মাদ্রাসার আলোচনা, বিভিন্ন জালসা করতে গিয়ে মা বোনেরা তারা হচ্ছে নাকফুল, কান্দুল, গলার হার, পায়ের নুপুর, অনেক কিছু দান করে। এখানে আমি দেখতে পেলাম অনেক আমাদের হিন্দু অবলম্বী সহ বিধর্মী আমাদের মা বোনেরা, ভাইয়েরা তাদের ফ্যামিলি নিয়ে আসছে। তারা এখানে এসে তাদের নাকফুল, কান্দুল এবং গলার হারগুলো ফালিয়ে দিচ্ছে। যা এখানে এই যে কিছু যুবককে দেখতে পাচ্ছেন, এই সমস্ত যুবক ভাইয়েরা তা কুড়িয়ে নিচ্ছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটু দিনের আলো তো এই জন্য প্রকাশ দেখতে পাচ্ছেন না। এই যে যারা হেঁটে আসতেছে, এদের হাতে যে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক ওদের হাতে সেই স্বর্ণের দুলগুলো, নাকফুলগুলো তাদের হাতে রয়েছে। তারা ফেলিয়ে দিচ্ছে একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে তাদের পাপ মুক্ত হয়ে যাবে। পাপ মুক্তির জন্য তারা এই সমুদ্র সাগরে এসেছে তারা। আর তারা নাকফুল, কান্দুলগুলো ফেলিয়ে দিয়ে এখান থেকে গোসল করে পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীফে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেকটা মানুষের কালব দিয়েছেন, বিবেক দিয়েছেন। এবং ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক দুইটা চক্ষু দিয়েছেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মানুষকে শোনার ক্ষমতা দিয়েছেন। বিবেক দেওয়ার পরে, কান দেওয়ার পরে, চক্ষু দেওয়ার পরেও যারা হেদায়েতের রাস্তা খুঁজে নিল না, সর্বশেষ আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ যন্ত্র দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়ার প্রয়োজন হবে না। চতুষ্পদ যন্ত্র দেখার জন্য কোনো গোয়াল ঘরে ঢুকতে হবে না। জাস্ট যারা বিবেক থাকার পরেও অবিবেচ্য কাজ যারা করে, ঠিক তাদেরকে আল্লাহ পাক পশু হিসেবে কোরআনুল কারীমে চতুষ্পদ যন্ত্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। এই যে এখানে আপনার গরুগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গাভীগুলোকে যেটা আমি ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম,
যে এই গরুগুলো পাশের কোনো এলাকা থেকে মনে হয় ক্রয় করে নিয়ে আসছে, হ্যাঁ, ওরা ঠিক হচ্ছে ভাড়া সিস্টেম না? হ্যাঁ, ভাড়া বলতে এরা হচ্ছে কিনে নেয় ওদের কাছ থেকে, আচ্ছা, কিনে নিয়ে হ্যাঁ, পুজো করার পরে ওরা আবার ছেড়ে দেয়। আচ্ছা, মানে ওদের ওই যে গরুর যে ন্যাজটা ওটা ওরা ধরে ওইটা পার হয়, বলে যে আমরা স্বর্গে চলে গেছি বলে ওরা পার হয়ে যায়। তো এবার যার গরু তার আবার বাড়ি চলে যায়। আচ্ছা, আপনারা সেই গরুগুলো একাধিকবার বিক্রি হয়ে যায়, তো একাধিকবার বিক্রি হবে, একাধিকবার আবার মালিকের কাছে চলে যাবে, অর্থাৎ কিছু সময়ের জন্য তারা গরুটা ক্রয় করে নেয়, নেওয়ার পরে আবার গরুগুলো এখানে নিয়ে এসে হয়তোবা পুজো দেয়, গরুর প্রতি শ্রদ্ধা রাখে, গরুগুলো ছেড়ে দিলে আবার মালিকের বাড়িতে চলে যায়। দেখেন এই গরুটা, এই প্রাণীটাকে তারা পুজো দেয়, এই প্রাণীটা একাধিকবার শতবার বিক্রি হয়ে যায়। এই যে দেখেন এখানে গরুর মাথায় আপনার লাল দেখতে পাচ্ছেন, এরা সিঁদুর দিয়েছে হয়তোবা। এই গরুগুলো একাধিকবার বিক্রি হয়ে যায়, সারাদিন গরুর মালিকেরা ছেড়ে দেয়। এই গরুগুলো তারা ক্রয় করে নেয় কিছু টাকার বিনিময়ে, ক্রয় করে নিয়ে এখানে চলে আসে, এসে এখানে পুজো দেয়। পুজো দেওয়া শেষ হয়ে গেলে গরুগুলোকে যখন ছেড়ে দেয়, ঠিক গরুগুলো আবার আপন ঠিকানায় মালিকের বাড়িতে চলে যায়। এখান থেকে যে শিক্ষাটা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমলের ভিতরে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটাই সবচাইতে আল্লাহর কাছে আমাদের পাওয়া, আল্লাহর কাছ থেকে বড় গিফট, যে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে ইসলাম পেয়েছে। এই ভারতবর্ষ ঠিক এমনটা ছিল না, কিন্তু এখন বর্তমান যে এমন হয়ে গিয়েছে, যা মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় পূজার আখড়া হয়েছে। এই ভারতবর্ষ মুসলমানেরা 8,500 বছর শাসন করেছিল, তখন এই সময় এতটা পূজা ছিল না, এতটা শিরক ছিল না। আল্লাহর কাছে অনেক লাখ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর ঈমানটাকে পরিপুক্ত করার জন্য আমাদেরকে ইসলাম এবং কোরআন আঁকড়িয়ে ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দিয়ে ইহকালীন সফলতা, পরকালীন মুক্তি, আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য, চুজ এবং পছন্দনীয় যে ধর্ম, সেটিতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যা বলেছেন আল্লাহ কোরআনুল কারিমে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে পছন্দনীয়, গ্রহণযোগ্য, আমার কাছে গ্রান্টেড, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে অনেক লাখ শুকর, মালিকের দরবারে সাগর পারে এসে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়ে দিয়েছেন, ইমানদার করে পাঠিয়ে দিয়েছেন, আর আল্লাহর পছন্দনীয় ধর্মের ভিতর আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমি আছি ইন্ডিয়াতে কয়েকদিন, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। তবে যদি আমার কথায় কোনো অতিরিক্ত কথা বলে থাকি, ভুল করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।